জুলাইতে মাত্র 2% বাড়বে ডিএ। সরকারি কর্মচারীদের সব আশায় জল। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে জুলাই মাসে 2% ডিএ বাড়ার বিষয়ে সমস্ত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। মহার্ঘ ভাতা বা ডিএ শুধুমাত্র আর্থিক সুবিধা নয়, বরং লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জীবনযাত্রার সঙ্গে জড়িত। আর বছর শুরু হতেই কর্মচারীদের মনে এখন একটাই প্রশ্ন, এবার ঠিক কতটা ডিএ বাড়বে? এপ্রিল মাসে 2% ডিএ বাড়ানোর পর এবার জুলাই মাসের দিকে তাকিয়ে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। তবে এবার পরিস্থিতি কিছুটা আলাদা। যেমনটা মনে করা হচ্ছে, এবার 3% নয়, হয়তো মাত্র 2% হারে ডিএ বাড়বে। আর এমনই ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক এক পরিসংখ্যান। বর্তমান ডিএর হার, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 55% হারে ডিএ পাচ্ছে। আর জানুয়ারি 2025 থেকে 2% ডিএ বাড়িয়ে 55% করা হয়েছিল। তবে এই সামান্য ডিএ বৃদ্ধি অনেক কর্মী ও পেনশনভোগীদের প্রত্যাশা ঠিকমতো পূরণ করতে পারেনি, কারণ এটি ছিল গত 7 থেকে 8 বছরের মধ্যে সবচেয়ে কম ডিএ বৃদ্ধি। এবার কতটা বাড়তে পারে ডিএ? এখন সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মনে একটাই প্রশ্ন, জুলাই মাসে কতটা ডিএ বাড়বে? সাম্প্রতিক রিপোর্ট এবং ভোক্তা মূল্য সূচক অনুযায়ী এই মুহূর্তে মুদ্রাস্ফীতির হার যথেষ্ট কমেছে, আর সেই কারণেই ডিএ বৃদ্ধির হার তুলনামূলকভাবে অনেকটাই কম হতে পারে বলে মনে করা হচ্ছে। বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে 2025 সালের প্রথম 3 মাস এআইসিপিআই এর রিপোর্টে পতন লক্ষ্য করা গিয়েছে। আর যদি আগামী 4 মাসে এই ধারা বজায় থাকে, তাহলে এবার মাত্র 2% ডিএ বাড়তে পারে। ডিএ বৃদ্ধির ঘোষণা কবে করা হতে পারে? সাধারণতভাবে জানুয়ারি থেকে জুন মাসের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয় মার্চ মাসে। এর পাশাপাশি জুলাই ডিসেম্বর সময়ের ডিএ ঘোষণা করা হয় সেপ্টেম্বর বা অক্টোবর মাসে। আর সেই সূত্র ধরেই জুলাই মাস থেকে নতুন হারে ডিএ কার্যকর করা হবে। ঘোষণা কিছুদিন পরে হলেও আর্থিক সুবিধা ঠিক জুলাই মাস থেকেই গণনা করা হবে। সপ্তম বেতন কমিশনের শেষ ডিএ সংশোধনেই এটি। বহু রিপোর্ট বলছে 31শে ডিসেম্বর 2025 সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হতে চলেছে। অর্থাৎ এটাই সম্ভবত শেষবার ডিএ সংশোধনের হবে সপ্তম বেতন কমিশনের আয়তায়। আর এরপর শুরু হবে অষ্টম বেতন কমিশন, আর তখন আবার ডিএ হয়ে যাবে 0। তবে 2026 সালে আদেও অষ্টম বেতন কমিশন গঠন হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা থেকে যাচ্ছে। এখন দেখার ভবিষ্যৎ পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়।